আমি আপনাদের সামনে ৪৫ নং সূরা জাসিয়া ১৫ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কেন তেলাওয়াত করেছি? এর বাংলা অর্থ বলে আমি আমার আলোচনায় চলে যাই। যখন কোনো আল্লাহর বান্দা কোনো সৎ কাজ সম্পাদন করে ফেলে, এই সৎ কাজটা সে কারো জন্য করে না, নিজের জন্য করে। বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন। সম্মানিত হাজিরিন, আর যদি কেউ মন্দ কাজ করে, খারাপ কাজ করে, তাহলে এই খারাপ কাজটা যিনি করবে এর প্রতিফল তিনিই পাবেন। যেহেতু মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, অযথা আপনারা ঘোরাফেরা করবেন না। সওয়াবের আশায়, গুনাহ মাফের আশায় আপনারা মাহফিলে এসে যান। এটা জান্নাতের বাগান। কার ঘোষণা? আল্লাহ রাসূলের ঘোষণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন আল্লাহর বান্দা কুরআনুল কারীমের আলোচনা মঞ্চে অবস্থান করে একটু সময়ের জন্য বসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় ৫০০ বছরের নফল নামাজের সওয়াব আল্লাহ আমল নামায় দান করে দেন। সম্মানিত হাজিরিন, যেহেতু আমরা দুনিয়াতে নির্দিষ্ট একটা হায়াত নিয়ে এসেছি, এই হায়াতের এক চুলো সময় আমাদের এদিক সেদিক হবে না। মৃত্যু যেখানে সময় হবে সেখানেই হবে। পৃথিবীতে কোনো শক্তি নাই মৃত্যুকে ঠেকাতে পারবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুনির্দিষ্ট একটা সময় দিয়েছেন, যেই সময়টা যিনি মরবেন তিনি জানেন না। জানেন? জানেন? রাস্তাগুলো কড়া দৃষ্টি রাখেন, মাহফিলের আদব যাতে কেউ নষ্ট করতে না পারে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে অনেক মাহফিল হচ্ছে প্রতিদিন। মাহফিলের কোনো অবস্থাতেই আর বাধাগ্রস্ত হচ্ছে না। আলহামদুলিল্লাহ বলেন। জবানটা খুলেন তো, যে কয়েকজন আছেন জবানটা খুলেন, বলেন আলহামদুলিল্লাহ। আর পারমিশন লাগে না, কোন শক্তি বাধা দিতে পারবে না। কুরআনুল মাহফিল, কুরআনের মাহফিল, কথা হবে কুরআন থেকে। এটা কার কালাম? বলেন, আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কার কথা আছে আমার কথার চেয়ে সত্য? কোন কথা আছে আমার কথার চেয়ে সত্য? আছে আর কোন কথা আল্লাহর কথার চেয়ে সত্য? সম্মানিত হাজিরিন, যেহেতু
মসজিদের মাহফিল উদ্দেশ্য হচ্ছে উন্নয়ন কল্প। বাংলাদেশে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, যুব সমাজের উদ্যোগে আয়োজিত কিছু মাহফিল থাকে, মাদ্রাসার উদ্দেশ্যে কিছু মাহফিল থাকে, কিন্তু এই মাহফিলটা মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। সম্মানিত হাজিরিন, বর্তমান বিশ্বে মসজিদের সংখ্যা হচ্ছে 25 লক্ষ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কত লক্ষ? 25 লক্ষ। এই 25 লক্ষ মসজিদে যখন আজান হয়, এই আজানের ধ্বনি যখন শুরু হয়, দুনিয়ার আনাসে কানাসে 25 লক্ষ মসজিদে যখন আজান হয়, এই আজানটা যেন তেন জায়গায় পৌঁছে না, এই আজানের ধ্বনি আল্লাহর আরশে পৌঁছিয়ে যায়। সম্মানিত হাজিরিন, যেহেতু 56টি মুসলিম রাষ্ট্র গোটা পৃথিবীতে, তার মধ্যে আমাদের বাংলাদেশও একটা রাষ্ট্র। এই রাষ্ট্রে বর্তমান জরিপে মসজিদের সংখ্যা 3.5 লক্ষ। সুবহানাল্লাহ বলেন। কত লক্ষ? 3.5 লক্ষ মসজিদ। বাংলাদেশের মধ্যে সবচেয়ে পুরানা মসজিদ যেটা ইতিহাসে এসেছে, আমাদের পার্শ্ববর্তী জেলা লালমনিরহাটে যেই মসজিদটা হারানো মসজিদ নামে পরিচিত, এখন মসজিদটা সাহাবী মসজিদ নামে পরিচিত। প্রায় 1400 বছর পূর্বে এই মসজিদটি নির্মিত। আজকে জরিপ চালিয়ে দেখা গিয়েছে, অনেকে বলেছে এই মসজিদটা এত পুরানো, এখন আবার নতুন করে আবার কাজ করবে মসজিদে। সম্মানিত হাজিরিন, সারা পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে, সব শহরের মধ্য থেকে একটা শহরকে মসজিদের শহর বলা হয়। সেই শহরটা আমাদের বাংলাদেশে ঢাকা শহর। বলি আলহামদুলিল্লাহ। কোন শহর? ঢাকা শহর, যেখানে মসজিদের সংখ্যা 83,000। আলহামদুলিল্লাহ বলেন। কত হাজার? 83,000 মসজিদ। সম্মানিত হাজিরিন, যেহেতু মসজিদ আল্লাহর ঘর, সেহেতু এখানে ইবাদত হয় আল্লাহর, দাসত্ব গোলামি হয় আল্লাহর। দ্বিতীয় কারণ হয়, কারো হয়? কার? আল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি মসজিদ যে দেশে, সেই দেশটার নাম ইন্দোনেশিয়া, যেখানে মসজিদের সংখ্যা 8 লক্ষ। আলহামদুলিল্লাহ বলেন। কত লক্ষ? 8 লক্ষ মসজিদ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও মসজিদের সংখ্যা 3 লক্ষ। গোটা পৃথিবীতে মসজিদগুলোতে যখন আজান হয়, তখন সমস্ত মুমিনের হৃদয়ে একটা শব্দ প্রকম্পন তৈরি হয়। সেই শব্দটা হচ্ছে আল্লাহর ইবাদত। সম্মানিত হাজিরিন,
নামাজিও নাই, কোনো বান্দাও নাই। এখানে আজান কে দেয়? সম্মানিত হাজিরিন, নীল আর্মস্ট্রং যখন ফিরে আসলেন, দুনিয়ার বুকে যখন আবার জমিনে পা দিলেন, তখন তিনি একজন আলেমের সাক্ষাৎ পেয়ে গেলেন, একজন আলেমের সঙ্গে দেখা করলেন। সেই আলেমকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমি তো চাঁদের দেশে গেলাম, দুনিয়াতে আজান যখন শুনেছি, দুনিয়াতে মুয়াজ্জিন আজান দিয়েছিল, মসজিদ ছিল, মানুষ ছিল, নামাজি ছিল, কিন্তু ওখানে কে আজান দেয়? হুজুর জবাব দিয়েছিল, ভাই, ওখানে মসজিদও নাই, মুয়াজ্জিনও নাই, নামাজিও নাই, ওখানে আজানও হয় না। দুনিয়ার সব আজান ফেরেশতারা আল্লাহর আরশে পৌঁছিয়ে দেন। বসি যান, দাঁড়ে থাকা চলবে না, বসেন। বেয়াদবি করা যাবে না। কোরআনের মাহফিল, বেয়াদবি করার কোনো অপশন আছে? অপশন নাই। মেহেরবানি করে বসে পড়ুন, মেহেরবানি করে বসে পড়ুন। সম্মানিত হাজিরিন, তাহলে আজানের ধ্বনিগুলো আল্লাহর ফেরেশতারা পৌঁছিয়ে দেয়, এটা বিশ্বাস করতে পেলেন, জানতে পারলেন, বুঝতে পারলেন। নীল আর্মস্ট্রং এটা শোনার পরে আর রব সম্পর্কে, আল্লাহ সম্পর্কে এক চুলও দ্বিধা করলেন না। সঙ্গে সঙ্গে সে বুঝতে পারল যে ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। সম্মানিত হাজিরিন, যেহেতু মসজিদের মাহফিল, মসজিদ বিষয়ে কিছু কথা বলতে হবে, এটাই বলা উচিত। অন্য কোনো কথা, বাড়তি কথা বলা ঠিক নয়। একটু করে টাচ দিতেছি, যেহেতু আমাদের দেশে আজান হলে কেউ বাধা দিতে পারে না। নামাজ অন্তত পড়ুক আর না পড়ুক, কেউ বাধা দিতে পারবে না। পারবে না। মাঝে মধ্যে কিছু মুসলমানের সন্তান তারা আজান সম্পর্কে কিছু কুরুচিপূর্ণ বক্তব্য পেশ করেছিল। দুনিয়ার বুকে শাস্তি পেয়েছিলেন, দুনিয়ার বুকে তারা আল্লাহর লানতে পড়েছিল। মৃত্যুর পরে তাদের অবস্থান জাহান্নামে হবে, এটা নিশ্চিত। কারণ এই নাস্তিকেরা আল্লাহ সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, যার কারণে এরা অহেতুক বেশি কথা বলেছিলেন। সম্মানিত হাজিরিন, যে যাই বলুক, আমার আল্লাহ, আমার রব, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পালন কর্তা, বিধানদাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মউত দাতা। সুতরাং তার তার তিনি যে দিন আমাদের মাঝে দিয়েছেন, দান করেছেন আল্লাহর রাসূলের দ্বারা, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আজকে আল্লাহ রাসূল বেঁচে নাই, আজকে আল্লাহ রাসূল বেঁচে নাই, কোরআন আছে। আজকে আল্লাহর রাসূল বেঁচে নাই, আল্লাহর রাসূলের হাদিস আছে। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। আল্লাহু আকবার বলেন। আছে সেই ঈমান আর সেই মানুষ আছে, কিন্তু কোরআন আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর একজন সাহাবী, সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহ বর্ণনা করেন, দুনিয়ার বুকে কেউ যদি আল্লাহর রাস্তায় চলতে চায়, সে যেন
অবশ্যই ওই লোকগুলোর অনুসরণ করে, তাদের মতো চলে যারা আল্লাহ রাসূলের কাছ থেকে ইসলাম গ্রহণ করে ইমানের প্রতি অটল থেকে মৃত্যুবরণ করেছে, তারা যেন তাদের মতো চলে। তারা হচ্ছে সাহাবী। তারা কি? সাহাবী। সাহাবীদের ব্যাপারে, সাহাবীদের উপর খুশি হয়ে আমার আল্লাহ চমৎকার করে আল্লাহ জানিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকাল ফাওজুল আযীম। বলেন, সমস্যা নেই, যে কয়জন আছে। সম্মানিত হাজিরিন, মুমিনদের কুরআনুল কারীমের আলোচনা শুনলে মুমিনদের ঈমান বৃদ্ধি পায়, আর মুনাফিক মুশরিক কাফেরদের কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের কথা শুনলে আরো তাদের ঈমান যতটুকু আছে এটাও কমে যায়। সম্মানিত হাজিরিন, সাহাবীদের প্রতি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমা আল্লাহ তাআলা উক্ত আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, সাহাবীরা আল্লাহর রাসূলের কাছ থেকে ইসলাম গ্রহণ করে তারা জীবনের সব আল্লাহর রাহে উৎসর্গ করে দিয়ে দুনিয়াতে যখন এই কোরআন বিরোধী শক্তি এসেছিল তখন সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের সঙ্গে তারা যুদ্ধে গিয়েছিল। যুদ্ধে অংশগ্রহণ করে কাফির মুশরিকদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে অনেক সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। তারপরেও কাফেরদের কাছে তারা মাথা নত করে নাই। করেছিল? এখনো কাফেরদের সঙ্গে মুসলমান কখনো মাথা নত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে আল্লাহ পৃথিবীবাসীর জন্য আল্লাহ জানিয়ে দিলেন, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম জিহাদান কাবীরা। আমার আল্লাহ বলেন, কাফেরদের অনুসরণ করিও না, কাফেরদের অনুগত্য করিও না। যদি কাফিরি কোনো শক্তি শাসন করে সমাজ চালায় তাহলে তোমরা তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ গড়ে তোলো। কার কথা? কার কথা? আল্লাহর কথা। সম্মানিত হাজিরিন, মুমিন কখনো কাফেরদের সঙ্গে আতাত করতে পারে না, বন্ধুত্ব করতে পারে না। মুমিনের সঙ্গে কাফেরের কখনো বনিবনাট হওয়ার কথা নয়, কারণ এই মানুষের মধ্য থেকে সবাই মুমিন নয়, সবাই ইমানদার নয়। যারা প্রকৃতপক্ষে ইমানদার, ইমানদার চিনার উপায় হচ্ছে আমার আল্লাহ বলেন, যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন বলেন, আল্লাহ বলেন ইমানদার তো তারাই তাদের সামনে কোরআনুল কারীমের কথা বললে, কোরআন তেলাওয়াত করলে তারা আল্লাহর প্রতি নির্ভর করে তাদের ঈমান আল্লাহ বাড়িয়ে দেন। ঈমান বাড়ে। ঈমান কি করে বাড়ে? নবায়ও নয়। সম্মানিত হাজিরিন, যেহেতু ঈমানদারেরা কোরআনুল কারীমের কথা শুনলে তারা তাদের ঈমান আল্লাহ বাড়িয়ে দেন। আর ঈমানদার কখনো কারো উপর নির্ভর করে না, একমাত্র কার উপর নির্ভর করে? বলুন, আল্লাহর। আল্লাহ বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আমার আল্লাহ বলেন, তোমরা নির্ভর করো আল্লাহর প্রতি, কর্মবিধানে
আল্লাহ যথেষ্ট। কে যথেষ্ট কর্মবিধানে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? দুনিয়াতে পাঠাইছেন কে? শেষ নবীর উম্মত করেছেন কে? আমাদেরকে খাওয়ায় কে? সুতরাং আল্লাহ ছাড়া কারো দাসত্ব গোলামি চলবে না। দাসত্ব ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত হাজিরিন, মুমিনদের আল্লাহ রাসূল বলেন তিনটি কাজ করো আর তোমরা জান্নাতে প্রবেশ করো। কোন জান্নাতে? ওই জান্নাতে যে জান্নাতে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। সম্মানিত হাজিরিন, এটা এই জায়গায় থাক। আবার খেয়াল করে দিবেন, জান্নাতে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। আর যারা জাহান্নামী হবে তাদের কবরে, আমি দুটি বর্ণনা হাদিসে পেয়েছি, যারা জাহান্নামী হবে তাদের কবরে ৭০টা ফেরেশতা, ৭০টা সাপ থাকবে। আর এক বর্ণনায় পেয়েছি ৯৯টা সাপ বারবার দংশন করবে। নাউজুবিল্লাহ বলেন, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বর্ণনা করেন ৯৯টি সাপের মধ্য থেকে একটি সাপ যদি পৃথিবীর বুকে নিঃশ্বাস ছাড়তো, নিঃশ্বাসটা ফেলাইতো, তাহলে গোটা পৃথিবীতে আর কোনো তরুলতা জন্মাইতো না, গাজাইতো না, গাছপালা হইতো না। দেখেন কত বিষাক্ত সাপ। সম্মানিত হাজিরিন, হাদিসে চলে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন তিনটি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টি কাজ? তিনটি। এক, ইবুদুর রহমান। দুই, ওয়াতিমুত তাআম। তিন, ওয়া আফশুস সালাম। সুবহানাল্লাহ বলেন। বোঝেন আর না বোঝেন বলেন সুবহানাল্লাহ। ইবুদুর রহমান। রহমান কে? কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূল বলেন ইবুদুর রহমান, আমার উম্মতেরা তোমরা রহমানের ইবাদত করো। এখানে হাদিস দ্বারা বুঝতে পারলাম আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে, বলেন চলবে না। দুই নম্বর, ওয়াতিমুত তাআম, অন্যকে খাওয়ানো। তিন নম্বর হচ্ছে ওয়া আফশুস সালাম, সালামের প্রচলন বাড়ান। সালাম সালাম, সব জায়গায় সালাম। আল্লাহ রাসূল বলেন এই তিনটি কাজ যারা করবে তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেবেন। সম্মানিত হাজিরিন, এখন আমরা আসি, পৃথিবীর বুকে দুইটি কাজ হয়, একটা সৎ কাজ আর একটা অসৎ কাজ। পৃথিবীতে দুটি দিক থাকে, একটা ভালো দিক আর একটা খারাপ দিক। পৃথিবীতে সব যেটা ভালো ওটা আর এক জায়গায় খারাপ, এই দুই রকম থাকে। পৃথিবীতে যারা সৎ কাজ করবে তারা ডানপন্থী, আর যারা অসৎ কাজ করবে তারা বামপন্থী। ডানপন্থী যারা আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন, সুবহানাল্লাহ। আর যারা বামপন্থী আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন। এখন আমরা অবশ্যই আশা রাখি আল্লাহ আমাদেরকে কোথায় দেবেন? কোথায় দেবেন? জান্নাতে দেবে। সম্মানিত হাজিরিন, যখন কোন মানুষ নামাজের জন্য উযু করে, উযু করার শেষে একটা দোয়া পাঠ করে, যেই দোয়াটা পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন
উজুকারী বান্দার সব গুনাহ মাফ করে দেন। দোয়াটি হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলের জানা মুখস্থ। সম্মানিত হাজিরিন, আমরা আমলের দিক থেকে দুর্বল, খুবই দুর্বল, খুবই নাজুক। আর সাহাবায়ে কিরামরা আমলের দিক দিয়ে তারা খুবই ভালো ছিল। যেহেতু এই পৃথিবীর মধ্যে যদি কেউ কারো অনুসরণ করতে চায় তাহলে সাহাবীদের যেন অনুসরণ করে, তাহলে তারা ভালো থাকবে। সাহাবীদের অনুসরণ করা এই জন্য করা যাবে, সেটা হচ্ছে সাহাবারা আল্লাহ রাসূলকে সচক্ষে দেখে ইসলাম গ্রহণ করেছিল। সম্মানিত হাজিরিন, এখন যেহেতু সাহাবায়ে কিরামরা আল্লাহর রাসূলের কাছ থেকে ইসলাম গ্রহণ করেছিল, তারা ছিল পিওর খাঁটি, তারা ছিল খাঁটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন খয়রুন নাস করনি, আমার যুগ উত্তম, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরের যুগ, আবার সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরের যুগ। তিনটি যুগকে আল্লাহ রাসূল উত্তম বলেছেন। এরপরে যত যুগ আছে সুম্মা জিউ, এই জায়গায় ঢুকেছে। এরপরে যত সময় আসবে সব সময় ভালো আর মন্দ থাকবে, ভালো আর মন্দ থাকবে। সম্মানিত হাজিরিন, যেহেতু সাহাবায়ে কিরাম তাদের দিকে লক্ষ্য করে চলতে হবে, সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। সাহাবায়ে কিরামরা যখন আল্লাহর রাসূলের কোনো কথা শুনতে পেত, তারা মনোযোগ দিয়ে শুনতো। দুনিয়ার কোনো খেয়াল খুশি তারা আর করতো না। তারা সাহাবারা আল্লাহর রাসূলের কথার দিকে মনোযোগ দিত, মনোনিবেশ করত। আল্লাহ রাসূলের একজন গুরুত্বপূর্ণ সাহাবী, যার নাম উসমান রাদিয়াল্লাহ, কি নাম? উসমান রাদিয়াল্লাহ একজন নরম মাপের মানুষ ছিলেন। সম্মানিত হাজিরিন, জিদু করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এই জায়গায় সাহাবাদের কথা আল্লাহ রাসূল বলেছেন উত্তম। এই যুগটা ছিল 30 বছর। কয় বছর? 30 বছর। 30 বছর 4 জন চালিয়েছিল। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু চালিয়েছিল 2 বছর। কয় বছর? 2 বছর। আর বাকি থাকে কয় বছর? 28 বছর। একটু কথা বলবেন, বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। যেহেতু আমি এলাকার মানুষ, আপনাদের সন্তান, দোয়ার জন্য আপনাদের সামনে কথা বলতেছি। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহর রাসূলের 2 বছরের ছোট ছিলেন, আর তার খেলাফত কালটাও ছিল 2 বছর। তাহলে আল্লাহ রাসূলের বয়স আর আবু বকর রাদিয়াল্লাহর বয়সটা একই রকম হইল কিনা? এরপরে দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহর বয়স ছিল 27 বছর। কয় বছর? 27 বছর। এই 27 বছর বয়সের নওজোয়ান ইসলাম গ্রহণ করেছে। তার সামনে অনেক ঘটনা, আমি ওদিকে যাইতে চাই না, যেহেতু সবার জানা ঘটনা। 27 বছরের নওজোয়ান ইসলাম গ্রহণ করলেন। আসলে এসেছিলেন আল্লাহর রাসূলের মস্তক কাটার জন্য, আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য, কিন্তু পারে নাই।
ওমর রাদিয়াল্লাহর কপালে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন। আর ওমর রাদিয়াল্লাহ ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কত বছর বয়স? 27 বছর যখন ইসলাম গ্রহণ করেছিলেন। 27 বছর বয়সের নওজোয়ান, এমন শক্তি ছিল ওমর রাদিয়াল্লাহর, এত বড় মাপের যোদ্ধা ছিলেন ওমর রাদিয়াল্লাহ। সাধারণ একটা মানুষকে ধরে ফুটবলের মতো দুই হাত দিয়ে তা ওমর রাদিয়াল্লাহ আকাশের দিকে ছুঁড়ে মারতেন, মাথা দিয়ে হেড দিতেন, অনেক দূরে যাইতো। এইরকম শক্তিশালী একজন মানুষ ছিলেন ওমর রাদিয়াল্লাহ। দেখেন তার সহানুভূতি কেমন, ইসলামের প্রতি তার হিসাব নিকাশ কেমন ছিল। ওমর রাদিয়াল্লাহ 27 বছরের নওজোয়ান, ইসলাম গ্রহণ করে তিনি আর অন্যায় করে নাই, আর জীবনে গুনাহের কাজ করে নাই। ওমর রাদিয়াল্লাহ খেলাফত চালিয়েছিল মোটে 10 বছর। কয় বছর? 10 বছর। এই 10 বছর শাসনামলটা ছিল ওমর রাদিয়াল্লাহর কেমন? ওমর রাদিয়াল্লাহকে পর্যায়ক্রমে অর্ধ পৃথিবীর শাসক আল্লাহ করেছিলেন। রাজা বাদশারা পাশে, তারা সবাই বুঝতো যে আমার দেশের যে সমস্যা, এই সমস্যা ওমর রাদিয়াল্লাহ ছাড়া এই সমস্যা কেউ দূর করতে পারবে না। এখনো পৃথিবীতে যখনই যারা সমস্যা তৈরি করে ক্ষমতাবানরা, তখনই তারা ক্ষমতা ছেড়ে দিয়ে তারা চলে যায়। ঠিক, ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যায়। ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহকে। ওমর রাদিয়াল্লাহ ক্ষমতা হাতে নিয়ে গভীর রাত্রে সব জায়গায় ঘুরতেন, তরবারি হাতে নিতেন। যদি অন্যায় কেউ করত, যদি নিজের পুত্র সন্তানও করত, তাও ওমর রাদিয়াল্লাহর বিচার থেকে রেহাই পেত না। এর নাম ঈমান, এর নাম সাহাবী, এর নাম আল্লাহর রাসূলের কাছ থেকে ইসলাম গ্রহণ করা। নিজের সন্তানকে ওমর রাদিয়াল্লাহ ছাড় দেন নাই, কারণ ওমর রাদিয়াল্লাহ ভাবতো আজকে যে আমি যে আজকে ক্ষমতাবান, আমি আমার সন্তানকে বাঁচাবো, কিন্তু কালকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাকে যখন আসামি করবেন, আমি আসামি হিসাবে দাঁড়াবো, তখন আমার জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না, কারণ আমি তখন জবাব দিতে পারবো। পারবে? আল্লাহ যখন হিসাব নিকাশ শুরু করবেন, আল্লাহ চূড়ান্ত বিচারক। আল্লাহ তাআলা বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। দুনিয়াতে যত হাকিম আছে, সবার বড় হাকিমকে বলেন। খুশি থাক আল্লাহ বলেন। আপনারা তো অনেক মানুষ এখন, আলহামদুলিল্লাহ। বাবাজি বসেন, বসলে লাভ আছে, লস নাই। আলোচনা করব, ভেঙ্গে দেব ইনশাআল্লাহ। মহিলাদের ব্যাপারেও কিছু বলবো, যেহেতু আমার এলাকা। বলবো না? অবশ্যই বলবো। সম্মানিত হাজিরিন, ওমর রাদিয়াল্লাহ 10 বছর নিখুঁত ভাবে চালালেন। দেখেন কি করুন কাহিনী। ওমর রাদিয়াল্লাহ এই তার শাসন আমলের শেষ সময় আমি দুটি বর্ণনা পেয়েছি। 1 নম্বর হচ্ছে হয়তোবা ফজরের নামাজের ইমামতির সময় ওমর রাদিয়াল্লাহকে পিছন থেকে ছুরি দ্বারা হত্যা করা হয়েছে। আর একটা বর্ণনা এসেছে ওমর রাদিয়াল্লাহকে আসরের সময় হয়তোবা পিছন দিক থেকে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু এটা ছিল শহীদ মৃত্যু। কি শহীদি মৃত্যু। সম্মানিত হাজিরিন, 27 বছরের নওজোয়ান ইসলাম গ্রহণ করার পর আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন গোপনে ইসলামের কাজ চলবে না। আমি খাত্তাবের পুত্র ওমর বলে দিলাম,
ইসলামের বিরুদ্ধে যে কথা বলতে আসবে, ইসলামের বিরুদ্ধে যে লাগবে, সে যেন তার স্ত্রীকে বিধবা যদি করতে চায় তাহলে সে যেন আসে, নতুবা যদি কেউ কারো সন্তানকে ইতিম করতে চায় সে যেন আমি ওমরের কাছে আসে। ব্যাপকভাবে ইসলামের কার্যকলাপ শুরু হয়ে গেল, আর গোপনে কোনো ইসলামের কাজ হলো না। ওমর রাদিয়াল্লাহু অর্থ পৃথিবী চালালেন, ওমর রাদিয়াল্লাহু শহীদ হলেন। এরপরে দায়িত্বভার আসলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে। উসমান রাদিয়াল্লাহু সাহাবাদের মধ্যে 4 জন খলিফার মধ্যে 2 জন আল্লাহ রাসূলের জামাতা, আর 2 জন ছিল আল্লাহ রাসূলের শ্বশুর। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু ছিল আল্লাহ রাসূলের শ্বশুর, আর উসমান ইবনে আলী রাদিয়াল্লাহু ছিল আল্লাহ রাসূলের জামাতা। দেখেন কত সুন্দর হিসাব নিকাশ। কিন্তু কেউ আল্লাহ রাসূলের বয়সে বড় ছিলেন? বড় ছিলেন? সবাই ছোট। তাহলে ওমর রাদিয়াল্লাহর 10 বছর আর আবু বকরের 2 বছর, কত বছর? 12 বছর। এরপরে উসমান রাদিয়াল্লাহু তিনি চালালেন 12 বছর। তাইলে কত হলো? 12 24। এরপরে আর একজনের বাকি আছে, তিনি আল্লাহ রাসূলের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু, তার শাসন আমল ছিল 6 বছর। এই ব্যাপারে আমি 2টি মত পেয়েছি। কেউ কেউ বলেন আলী রাদিয়াল্লাহু 5.5 বছর চালাইছে, আর আলী রাদিয়াল্লাহর ইন্তেকালের পরে তার প্রথম পুত্র হাসান রাদিয়াল্লাহু বিষ প্রয়োগে মৃত্যুর পূর্বে 6 মাস চালিয়েছে। তাহলে 24 আর 6 কত হয়? 30। এই 30 বছর 4 জন সাহাবীরা খেলাফত চালিয়েছিল। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাসূল যখন মক্কা নগরী ছেড়ে যখন মদিনায় হিজরতের জন্য গেলেন, রাতের পর রাত, দিনের পর দিন অনেক কষ্ট করে আবু বকর রাদিয়াল্লাহকে সাথে নিয়ে আল্লাহ রাসূল হিজরত করলেন। আল্লাহ রাসূল হিজরত করলেন। এখন সাথে আবু বকর রাদিয়াল্লাহু, কিন্তু আর একজন সাথে ছিল। আপনাদের কাছ থেকে জানতে চাই সে কে, তিনি কে ছিলেন? জানা আছে আপনাদের? জানা আছে? আবু বকর রাদিয়াল্লাহু আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন হইল? সাথে ছিল আর একজন। কে? খুশি হইলাম, মারহাবা বলেন। সাথে ছিল কে? আল্লাহ রাসূল যখন মক্কা নগরী থেকে বাহির হয়, আল্লাহ রাসূলের মন যাইতে চায় না। আল্লাহ রাসূল বারবার মক্কার দিকে ফিরিয়ে তাকায়। আরে জন্মভূমি ছাড়তেছি, আর আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ কাফিরদের অত্যাচারে তোমার হুকুমে আমি হিজরত করতেছি। আল্লাহ এই মক্কা যেন ইসলামের ঘাঁটি হয়, মুসলমানদের জন্য, আমার সাহাবীদের জন্য, আমার উম্মতের জন্য নিরাপদ হয়। কে দোয়া করেছিলেন? আল্লাহ রাসূল। তার কাছে, আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। কিছুদিন পরে আল্লাহ রাসূল আসলেন। বাস। সম্মানিত হাজিরিন, আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু সাথে ছিলেন। আল্লাহ রাসূল এক জায়গায় বসলেন, যেই জায়গায় বসে আরাম করলেন, ওই জায়গায় আল্লাহ রাসূল একটা মসজিদ তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই মসজিদটার নাম একটা আছে, খুব সুন্দর নাম, হয়তোবা সকলের জানা নাই।
এই কথাটা সবার শেষে বলবো। মসজিদটার নাম কি শুনবেন? শেষে বলবো। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাসূল মদিনায় গেলেন। মক্কায় কাফেরদের অত্যাচারে আঘাতপ্রাপ্ত হলেন। ছোট্ট ছোট্ট শিশুরা পাথর নিয়ে হাতে আল্লাহ রাসূলের পিঠে, আল্লাহ রাসূলের মাথায় দূর থেকে ঢেল ছুঁড়ে আল্লাহ রাসূলকে রক্তাক্ত করেছিল, আঘাত দিয়েছিল। আল্লাহ রাসূল সব সহ্য করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন। আর মদিনায় গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভাষণ পেলেন। আল্লাহ রাসূল পুরা একজন ভালো খাঁটি মেহমান হয়ে গিয়েছিলেন। তাদের সবাই আল্লাহ রাসূলকে পেয়ে খুশি হয়েছিল, খুশি হয়েছিল। আল্লাহ রাসূল ওখানে মদিনা মুনাওয়ারা আল্লাহ রাসূল বানিয়ে ফেললেন। কত সুন্দর জায়গা, কত চমৎকার জায়গা, যেখানে গেলে ফিরে আসতে আর মন চায় না। মদিনা মদিনা মদিনা। সম্মানিত হাজিরিন, এখন মূল আলোচনায় চলে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামের দাওয়াত দিলেন। সবাই গ্রহণ করলেন? সবাই গ্রহণ করলেন না, অধিকাংশরা গ্রহণ করলেন। যেখান থেকে আল্লাহ রাসূল চলে গিয়েছিলেন সেই জায়গায় আবার যখন আসলেন, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বিজয় দান করে দিলেন। মক্কা দখল হয়ে গেল। আল্লাহ রাসূল বিলালকে ডাক দিলেন, বিলাল তুমি কোথায়? বিলাল রে, তুমি ভয়ে ভয়ে আস্তে আস্তে ছোট করে আজান দিয়েছিলে। বিলাল রে, তোমার মন খুলে তুমি আজান দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ঘাঁটি করে দিয়েছেন। আল্লাহ বলেন, হাজা বালাদিল আমিন। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা ফ্রেশ করলেন। এখন দেখেন, সেই দেশে যে দেশে আল্লাহ রাসূল সিজদা করেছেন, যেখানে দেখেন যে দেশে আল্লাহ রাসূলের রওজা, সেই দেশে এখন নাস্তিক মুরতাদরা, সেই দেশের এখন সরকারিভাবে গান বাজনা, বাদ্যযন্ত্র, এমনকি সিনেমা হলও চালা হচ্ছে। শুনতে পাইছেন আপনারা? চলতেছে না? অথচ গুনাহের কাজ। মুসলমানদের বাদ্যযন্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক আছে? আছে? নাই। সম্মানিত হাজিরিন, আসুন আমাদের হায়াতে জিন্দেগি যেদিন পরিসমাপ্তি ঘটবে, সেই দিন আমাদের মৃত্যু হবে। কি হবে? মৃত্যু হবে। আমাদেরকে মরতে হবে, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এখন মরবেন না কারা? হাত তোলেন। আপনারা সবাই মারা যাবেন? এখন বলেন কোন দিন মরবেন? জানা আছে? নাই। আহারে, আসার যেমন সিরিয়াল, যাওয়ার সিরিয়াল না। আছে? কখন কোন জায়গায় কিভাবে আমাদেরকে যেতে হবে জানি না। আল্লাহ ইমানি মৃত্যু দান করিও বলি আমিন। বলেন তো আমিন। কি মৃত্যু? ইমানি মৃত্যু। সম্মানিত হাজিরিন, ইমানি মৃত্যু কামনা করতে হবে। অনেক মানুষ আছে মৃত্যু নিয়ে আবার বিভিন্ন রকম কথাবার্তা বলে। আল্লাহ আমাকে এখন এ দুনিয়া থেকে তুলি নাও, এরকম কথা বলে না?
পুরুষের চেয়ে মহিলারা বেশি বলে, কিন্তু না, আল্লাহ রাসূল সিস্টেম দেখিয়ে দিয়েছেন, তুমি এই দোয়াটা করতে পারবে, আল্লাহর কাছে করা যাবে, কোনো গুনাহ হবে না। সেটা হচ্ছে, আল্লাহ আমাকে আমার জীবনে যতক্ষণ বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর, ততক্ষণ আমাকে হায়াত দিও। যখন আমার জন্য বেঁচে থাকা অকল্যাণকর, তখন আল্লাহ মৃত্যু দিও। বুঝতে পারছেন কিভাবে দোয়া করা যাবে মৃত্যুর জন্য? আল্লাহ যতক্ষণ বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর, আল্লাহ বেঁচে রাখিও। আল্লাহ যখন আমার জন্য বেঁচে থাকা অকল্যাণকর গুনাহের কাজ হবে, তখন আল্লাহ মৃত্যু দিও। সম্মানিত হাজিরিন, যেহেতু প্রতিটি মানুষ মৃত্যু বরণ করবে, আর বেঁচে থাকা অবস্থায় কাজ করবে সৎ কাজ, গুনাহের কাজ, সৎ কাজগুলো যারা করবে সেটার সওয়াব তারা পাবে, সেটা তাদের নিজের জন্য। প্রথম যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আমার আল্লাহ বলেন, বান্দা যখন কোন সৎ কাজ করে এটা তার জন্য, এটার প্রাপ্য সে। বান্দা যখন অসৎ কাজ করে, বান্দা অসৎ কাজ করার পরিণাম এটাও তার নিজের জন্য। এই আয়াতের দ্বারাই বোঝা যায়, যদি কেউ গুনাহের কাজ করে সে গুনারে যেটা পাওয়ার সেটা পাবে, আর যদি কেউ নেক কাজ করে তাহলে নেক কাজের সওয়াব সে পাবে। এখন দুনিয়াতে দুই ধরনের কাজ, একটা হচ্ছে সৎ কাজ, আর একটা হচ্ছে অসৎ কাজ। এখন সৎ কাজ করবেন না অসৎ কাজ করবেন? কি কাজ করবেন? সৎ কাজ করবেন। কতক্ষণ পর্যন্ত? কিভাবে? তাওয়াক্কুল আল্লাহর উপর। হাদিসে এসেছে, কারো কাছে মাথা নত নয়, এই মস্তক আল্লাহ বানিয়েছেন, এটার সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আমার রব আল্লাহ। যেখানে সেখানে সিজদা দেওয়া যাবে না। বাংলাদেশে অনেক জায়গা আছে, পীর সাহেব মারা গিয়েছে, ওখানে মুরিদরা সিজদা করতেছে, এমনকি উজু গোসল কিচ্ছু নাই, তাদের শরীরটা নোংরা দুর্গন্ধ বাহির হয়, আর ওখানে সিজদা করতেছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। যাবে সিজদা করা? সিজদা পাওয়ার উপযুক্ত কে বলেন? আল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। বলেন, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। যিনি দিলেন সব তিনি হলেন, বলতে হবে, যিনি দিলেন সব তিনি হলেন রব। রবকে আল্লাহ, সে রব সিজদা পাওয়ার যোগ্য। সম্মানিত হাজিরিন, সামনের দিকে চলে যাই। সৎ কাজ আর অসৎ কাজ দুটি মানুষ করবে। দুনিয়ার কাজ দুনিয়ায় থাকবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু মুহাদ্দিস সাহাবী। এই হাদিসটা আপনি কোথায় পাবেন? মিসকাতুল মাসাবি 192 নং হাদিসে আপনি পাবেন। আল্লাহ রাসূল বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যখন মানুষ মরে যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, শুধু 3টি আমলের সওয়াব সে পায়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন। কয়টি কাজ? 3টি কাজের সওয়াব কিয়ামত পর্যন্ত মানুষ পাইতে থাকবে। পূর্ণাঙ্গ আলোচনা করার সময় হবে না, একটু করে টাচ দিতেছি। যাদের ব্রেন আছে, মেধা আছে, আপনারা বুঝে নেবেন। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল বলেন সাদাকাতিন জারিয়াতিন। 1 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া। 2 নম্বর হচ্ছে আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম দ্বারা মানুষের উপকার হয়, কল্যাণ সাধিত হয়। আর 3 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল বলেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া আমার আল্লাহ কবুল করেন। 1 নম্বরে সদকায়ে জারিয়া। 2 নম্বর হচ্ছে ওই জ্ঞান, যে জ্ঞান মানুষকে শিক্ষা দিয়েছে, ওই জ্ঞান দিয়ে শুধু কল্যাণ সাধিত হয়। 3 নম্বর হচ্ছে নেক সন্তানের দোয়া। এই 3টা কাজ যদি কেউ করে, পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সওয়াব পাবে, আবার মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবে। খুশি হয়ে থাকলে বলুন সুবহানাল্লাহ। সাদাকাতুন জারিয়াতুন কয়টি শব্দ? 2টি। সাদাকা অর্থ দান, আর জারিয়া অর্থ প্রবাহমান, চলমান। যেমন নদীর পানি বন্ধ থাকে না, চলে। পুকুরের পানি বন্ধ থাকে। এখন এই সদকায়ে জারিয়া হচ্ছে ওই দান, যে দানের সওয়াব কিয়ামত পর্যন্ত দানকারী পাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সদকায়ে জারিয়া সম্পর্কে একটু ভেঙে দেই। এটা কি কি? এটা হচ্ছে জনকল্যাণমূলক কাজ। মসজিদ, মাদ্রাসা, টিউবওয়েল, রাস্তাঘাট, গাছ লাগানো, এগুলি সদকায়ে জারিয়া, জানা কথা। সম্মানিত হাজিরিন, মসজিদে কেউ যদি দান করে, এটাও সাদাকায়ে জারিয়া হয়ে যায়। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ অবশ্যই মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। নীল আর্মস্ট্রং বুঝেছিল, 1 মুহূর্ত দেরি করে নাই, কালেমা গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। আর আজকে অনেক মুসলমানের সন্তান আজান হওয়ার পরেও মসজিদে আসে না। আসে না, ইবাদত করে না, নামাজির সঙ্গে দাঁড়ায় না। আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ মা'আর রাকিউন। আল্লাহ তাআলা বলেন তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। এখন বলেন তো, যারা নামাজ পড়ে তারা কি রুকু বাড়িতে করে, না যখন নামাজ পড়ে তখন করে? আল্লাহর কথা মিলতেছে কিনা? আল্লাহ বলে তোমরা রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। সম্মানিত হাজিরিন, যেহেতু আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নাই, কে বা দাফন কাফন করবে, কে বা গোসল দিবে সেটাও আমাদের জানা নাই, কে বা কাফন নিয়ে আসবে তাও আমাদের জানা নাই। আছে? জানা আছে? কোন জমিনের মাটি হবে আমার গোরস্থান, জানা আছে? জানা নাই। সম্মানিত হাজিরিন,
যেহেতু আমাদের জানা নাই, সেক্ষেত্রে কবরে যাওয়ার পূর্বে আমাদেরকে কি করতে হবে? যখন কোনো মুমিন কবরে যায়, এই মুমিনের জন্য কোরআনের উপর অটল থাকার কারণে কবরে প্রথম কোরআন সাথী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কাল কি বলবেন? কাল কি বলবেন? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর এদিক সেদিক তাকানোর সময় নাই, খুব গভীর মনোযোগ। কোরআন কায়েম হোক এটা চায় না মুসলমানের সন্তানও আছে। আমরা অনেক দেখেছি আমাদের দ্বারা, আমাদের মতো হুজুরের দ্বারা কোরআন কায়েম করা সম্ভব নয়। আমরা বলতে পারি, বক্তারা বলতে পারে, তার মানে এই নয় আমাদের দ্বারা আইন সাব্যস্ত হয়, আমাদের দ্বারা বিল পার্লামেন্টে পাস হয় 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 না। একটাই দাবি, অনেক দেখেছি, কিন্তু আমরা আল্লাহ বলেন সবাই, আল্লাহ যতক্ষণ পর্যন্ত সংসদে কোরআনের আইন দেখতে পাই নাই, ততক্ষণ আমাদের মৃত্যু দিও না। বলেন আমিন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। বলেন কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সম্মানিত হাজিরিন, যেহেতু হায়াতের গ্যারান্টি নাই, আমাদেরকে চিন্তা করতে হবে এখনই আমাদের মৃত্যুর সময় আসতে পারে, সেটা কি নির্ধারিত নাই। সম্মানিত হাজিরিন, যেই কোরআন কায়েমের জন্য দিনের পর দিন, রাতের পর রাত একটা দল তারা মাঠে কাজ করতেছে, এমনকি মসজিদে মসজিদে কোরআনের তালিম দিচ্ছে, মসজিদে মসজিদে তারা কোরআনুল কারিমের কথাগুলো প্রচার করতেছে। সেহেতু আমাদেরকেও সাড়া দিতে হবে, আর আমরা কোরআনের পক্ষ থেকে আমরা যেন কোরআনের পক্ষে থেকে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ যেন আমাদের কোরআনের দ্বারা আল্লাহ যেন আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, মানুষ যখন এই কোরআনুল কারিমের পক্ষে আসবে, কোরআনের আইন যখন কায়েম হবে, তখন আর কোনো সমস্যা থাকবে না। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর আবু জাহেলের চেলাচা মুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর আবু লাহাবের চেলাচা মুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর আবু লাহাবের চেলাচা মুন্ডা। চেলাচা মুন্ডা গুলা, কিছু চেলাচা মুন্ডা আছে, থাকবে। যাই হোক, ওটা দেখার বিষয় না। অন্যায় করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না। আপনি যদি ইসলামের পক্ষে থাকেন, হয়তোবা ইসলাম আপনাকে নিয়ে বিজয় অর্জন করবে, হয়তোবা আপনাকে সারা বিজয় অর্জন করবে। যদি আপনি ইসলামের বিপক্ষে থাকেন, আজ হোক কাল হোক আপনি হেরে যাবেন। নিশ্চিত আপনি কি করবেন?
হেরে যাবেন। সম্মানিত হাজিরিন, যেহেতু শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আল কোরআন কায়েমের জন্য প্রচেষ্টা চালিয়েছিল, সেহেতু আমাদেরকে কি করতে হবে? চেষ্টা চালাতে হবে। বিশৃঙ্খলা করা যাবে না, হট্টগোল করা যাবে না, মুনাফিকি করা যাবে না, কারণ মুনাফিকদের অবস্থা ভালো হয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুমিনকে আল্লাহ একটা মেসেজ দিয়েছেন, যেই মেসেজটা খুশির মেসেজ, যেই মেসেজটা অনেক দামি মেসেজ। এটা আপনি পাবেন সূরা আল ইমরানের 139 নং আয়াতে। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন তো। আপনারা কি ভলান্টিয়ার? ওই যে দাঁড়িয়ে আছেন যারা, ঢোকেন। কোরআনের তিলাওয়াত, তিরমিজির বর্ণনায় আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা কোরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 নেকি তার আমলনামায় দান করে দেন। হয় নাই? সুবহানাল্লাহ, হয় নাই? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পড়তে পারি না, যদি আমরা শুনি তাহলে কি আমাদের ওই সওয়াব দেওয়া হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, পড়নেওয়ালা যে সওয়াব পাবে, শুনলেওয়ালাও ওই সওয়াব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখি আমার সামনে বসা লোকগুলোর ঈমানি শক্তি কতটুকু জাগ্রত হলো। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান আল্লাহ বৃদ্ধি করে দেন। ঈমান বৃদ্ধি হইল কিনা, আসলে প্রকৃত পক্ষে মুমিন কিনা, একটু যাচাই করে নেওয়া দরকার আছে না নাই? কি বলেন? আমার আল্লাহ বলেন, ওয়ালাম তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঠিক আছে, চলবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল একটা মসজিদ আল্লাহ রাসূল একটা মসজিদ তৈরি করেছিলেন। খেয়াল আছে তো? কোন মসজিদ শোনার দরকার নাই? আছে। সম্মানিত হাজিরিন, এখন আসুন আলোচনায় ফিরে যাই। আল্লাহ পৃথিবীর সমস্ত মুমিনকে আল্লাহ উদ্দেশ্য করে বলে দিলেন, মুমিনরা, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, দুঃখ করার কোনো কারণ নাই, মনের হিম্মত বল হারানোর কোনো কারণ নাই। পৃথিবীর বুকে আমি আল্লাহ যদি কাউকে বিজয় দান করি, তাহলে আমি আল্লাহ মুমিনকে বিজয় দান করি। কে বিজয় দান করে? কে? আজকে দেখেন, মাহফিল করতে কোনো অনুমতি লাগতেছে না, কোনো পারমিশন লাগতেছে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কোরআনের কথা হবে, কোরআনের কথা চলবে। কোন শক্তি যদি বাধা দিতে আসে, আমরা অবশ্যই প্রতিহত করব ইনশাআল্লাহ। কে কে প্রতিহত করবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। দেন, এক হাত না দুই হাত। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
সম্মানিত হাজিরিন, এখন অবশ্যই আমাদেরকে আল কুরআন বাস্তবায়নের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আসুন আল্লাহ আমাদের এই ফরিয়াদকে যেন কবুল করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, মা বোনদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলি, আমার সময় হয়তোবা শেষ হয়ে যাবে। ভাই আসলে আমাকে ছেড়ে দিতে হবে, যেহেতু মা তোমাদের পেট থেকে সন্তান আমরা দুনিয়াতে এসেছি। না অন্য কারো পেট থেকে? বাবার পেট থেকে আসছে কি? কার পেট থেকে? মায়ের পেট থেকে। মা পৃথিবীতে 6 জন নারীকে তোমরা ফলো করো মা। এই 6 জন নারীর যদি গুণ তোমরা অর্জন করতে পারো, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। মা মা বোনেরা কান লাগান, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে আপনারা সবাই মনোযোগ দেন। 1 নম্বর, পৃথিবীতে একজন নারী ছিল, যেই নারীটা ত্যাগী নারী, তিনি হচ্ছে মা খাদিজা রাদিয়াল্লাহ। 2 নম্বরে, মা তুমি স্বামী ভক্ত হও, বিবি রহিমার মতো স্বামী ভক্ত হও। স্বামীর অনুমতির বাইরে কোনো নারী যদি চলে, তাহলে অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে। 3 নম্বর, মা তুমি বিবি আসিয়ার মতো ঈমানী হও। বিবি আসিয়ার স্বামী ছিল ফেরাউন, কখনো ফেরাউনের কথা মানে নাই, মেনেছিল কাকে? আল্লাহকে। এরপরে মা তুমি পবিত্র হও বিবি মরিয়মের মতো। মরিয়ম কোনো অপরাধ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব কুদরতি শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পেট থেকে পিতা ছাড়া একজন সন্তান দিয়েছিলেন। এরপরে মা তুমি জ্ঞানী হও মা আয়েশার মতো, অবশ্যই আয়েশার মতো জ্ঞানী হও। এরপরে মা তুমি পর্দাশীল হও মা ফাতেমার মতো। এই 6 জন নারীর 6টা গুণ যদি কোনো নারীর ভেতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় মেহমান এসেছে, বড় ভাই এসেছে, আমাকে ছেড়ে দিতে হবে। যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আল্লাহ রাসূল হিজরতের সময় যে মসজিদটা বানিয়েছিল, সেই মসজিদটার নাম ছিল মসজিদে কুবা। কোন মসজিদ? জোরে বলুন। কুবা। এরপরে সাহাবায়ে কিরামরা অসংখ্য মসজিদ তৈরি করেছিলেন, যেখানে নামাজ আদায় করেছিলেন। আল্লাহর সঙ্গে কথা হয়, মসজিদে ঢুকলে মানুষের পাপ মোচন হয়, মসজিদে নামাজ আদায় করলে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সেই মসজিদের পক্ষে থাকতে কারা কারা রাজি? হাত তোলেন সবাই ইনশাআল্লাহ। বড় ভাইয়ের কাছ থেকে দ্বিতীয় মেহমান অন্ধ হাফেজ মাওলানা মোহাম্মদ মুকসিদুল ইসলাম, ওনার কাছ থেকে দোয়া নিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ ক্ষমা করুন। দোয়া চাই আল্লাহ যেন কোরআনের কথা হাদিসের কথা সঠিকভাবে বলার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন।